বেহালায় বেদনার সুর। টুনটুনি গাড়ির চাকা থমকে গিয়েছে ওদের। শান্তিপুরের রাস উৎসবে ওরা আসেন কয়েক পুরুষ ধরে। ওদের বাড়ি ডায়মন্ড হারবার লাইনের আলমপুরে। কয়েক পুরুষ ধরে ওদের মূল পেশাই এটা। সারা বছর ধরে বাচ্চাদের জন্য টুনটুনি গাড়ি, টিনের ঢোল আর 3 তারের ছোট্ট বেহালা বানিয়ে বিভিন্ন মেলায় ঘুরে সেগুলো বিক্রি করেন তারা। মূলত ওরা ওদের পসরা নিয়ে বসেন শ্যামচাঁদ মোড়, বড়বাজারের সংযোগস্থল, রথের সরান স্ট্রিট আর বাইগাছিপাড়ার দিকে। এবছর কালী পুজোর সময় থেকেই চলে এসেছিলেন অনেকে। কিন্তু প্রশ্ন, ওরা কারা? সুফিয়ান শেখ আর তার শালা সাদ্দাম আলিমপুরের মগরাহাটে বাড়ি। তারা প্লাস্টিকের ছাউনি দিয়ে দোকান বেঁধেছেন রথতলায়। এছাড়াও আশেপাশে আছেন আকামর শেখ, মোজাম্মেল শেখ, ইমাদুল নস্কর। সাইফুদ্দিন নস্কর ছেলে 7ম শ্রেণীর ছাত্র সরফরাজকে নিয়ে এসেছেন মেলা চেনাতে। স্ত্রী, মেয়ে, নাতনিকে নিয়ে ছাউনি বেঁধেছেন আহমেদ আলী শেখ। এরা সকলেই জানালেন এবছর মেলায় লোক নেই। ভাঙা রাশিও জমেনি ভিড়, তাই বেচা কেনা নেই বললেই চলে। সকাল হলেই তারা প্রত্যেকে দোকান ফেলে রেখে মাথায় টুনটুনি গাড়ি, ঢোল আর বেহালা নিয়ে বেরিয়ে পড়েন শান্তিপুরের আশেপাশের গ্রাম কিংবা পাড়া ঘুরে ঘুরে তাদের পসরা বেচতে। আবার দুপুর গড়লেই ফিরে এসে হোটেলে কিছু খেয়ে নিয়ে দোকান খুলে বসে থাকেন খদ্দরের আশায়। সুফিয়ান মন দিয়ে বেহালা বাজাচ্ছেন। ওই 3 তারের বাদ্যযন্ত্রটিতে অসাধারণ সুর বের করতে পারেন ওরা। কিন্তু কেন যেন মনে হলো সে সুরে বড় বেদনা। সুফিয়ান সুর থামিয়ে বলল, আমি সেই 12 বছর বয়স থেকে আব্বার সাথে এই মেলায় আসছি। দেখতে দেখতে 30 বছর হয়ে গেল এই মেলায় আসা। আগে কখনো এত খারাপ বাজার যায়নি। গত 3-4 বছর ধরে 25-30 টাকাতে টুনটুনি গাড়ি বিক্রি করেছে সে। সবকিছুর দাম বাড়লেও বাজারের পরিস্থিতি অনুযায়ী তাদের জিনিসের দাম বাড়াতে পারেনি তারা। সে বেশ বিজ্ঞের মতো জানালো, মানুষের রোজকার খাওয়ার পয়সা জোগাড় করতেই মুশকিল হচ্ছে, কি করে কিনবে আমাদের এই খেলনা? প্রৌঢ় আহমেদ আলী বলেন, আমাদের এইসব খেলনা আর চলবে না। এখন বাচ্চারা মোবাইল চালায়। এখন টিনের ঢোল তৈরি হয় সিনথেটিক চামড়া দিয়ে। শুধুমাত্র টুনটুনি গাড়ির সরা আর বেহালার মাথা এখনো তৈরি হয় ছাগলের ভুঁড়ির পর্দাকে পরিষ্কার করে ট্যান করে নিয়ে সেটা দিয়ে। অনেক পরিশ্রমের ফসল এই পুরোনো দিনের খেলা। সময় বলবে তা থাকবে নাকি হারিয়ে যাবে, কারণ সময় কথা বলে। সবসময় সপরিবারে আসো? রাস উপলক্ষে কি এখানে আসা হয়? কতদিন হলো এসেছো এখানে? বাবার হাত চলে যেতে বাবার হাত জ্বলে যায়। আমি 50 বছর এখানে আসছো, তাই তো? এই রাস উপলক্ষেই আসা। কতদিন হলো এখানে এসেছো? 5 দিন 6 দিন। তাহলে এখনো থাকবে তো? না, সকালে বাড়ি। এবছর ব্যবসা কেমন হলো? ভালো হয়নি? ব্যবসার অবস্থা কেমন? হ্যাঁ, ভালো না। এবার ভালো নাই, তাই না? কবে এসেছো এবার? 20 দিন হয়ে গেছে। 20 দিন হয়ে গেছে। এখনো কদিন থাকবে? আর 2 দিন থাকবে। কালকে তো ভাঙা রাস গিয়েছে, বিক্রি বাটা কেমন হলো? হয় না, ভালো হয়নি। ভালো হয়। তাহলে আগের বছরের থেকে এবছরের ব্যবসা ভালো না খারাপ? আরো খারাপ গেছে। খারাপ গেছে। আগের বছর ভালো ছিল? ভালো ছিল, একটু ভালো ছিল। ভালো ছিল। আর শুধু কি এখানে বসেই ব্যবসা করছো না না আশেপাশে পাড়াতে বেরোচ্ছে? আশেপাশে যাচ্ছি সকালে করে, আবার বিকেল 3টের সময় চলে আসছি। এসে আবার দোকানে থাকি। এখানে থাকছো, তাই তো? এবছর ব্যবসা কেমন? খুব একটা ভালো না। আগেরবারের থেকে এবার ভালো না খারাপ? খারাপ। অতটা ভালো হয়নি, তাই না? কতদিন থাকার ইচ্ছা আছে এখানে? মালগুলো বিক্রি হয়ে গেলে চলে যাবো। মাল বিক্রি হয়ে গেলে আর এখান থেকে লাভ আছে? মাল বিক্রি করার লেগে এখানে রয়ে যাওয়া। বিক্রি হয়ে গেলে বাড়ি চলে যাবো। শুধু কি এখানে বসে বিক্রি করছেন না আশেপাশেও গিয়েছেন? আশেপাশে পুরো ঘোরা হয়ে যায়। হ্যাঁ, মানে কি ফেরি করে বেড়াচ্ছেন, তাই তো? গ্রাম করে বিক্রি করি, মেলায়